আগামী মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগেই অস্বস্তিতে আম আদমি পার্টি। ইডিকে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতি আইনের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত মাসেই এই সংক্রান্ত অনুমতি দিয়েছিল দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনা। গত বছর 6 নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের বিচার প্রক্রিয়া শুরু করা কার্যত সম্ভব নয়। প্রথম থেকেই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন হতো CBI এবং পুলিশের, যদিও এর থেকে বাদ ছিল তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তীকালে এই তালিকায় তাদেরও আনা হয়। সেই কারণেই গত 5ই ডিসেম্বর উপরাজ্যপালের কাছে অনুমতি চায় ইডি। এবার ইডিকে অনুমতি দিল কেন্দ্র। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বিধানসভা ভোটের আগে ফের বড়সড় বিপাকে পড়লেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দুজনের বিরুদ্ধেই আবগারি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, কয়েকদিন আগেই বিষয়টি এক প্রকার চূড়ান্ত হয়ে গেছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর DK সাক্সেনার এ বিষয়ে অনুমোদন দেওয়ার পর। এবার ইডিকে সব রকম তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিল শাহের দপ্তর। যদিও বিধানসভা ভোটের মুখে অমিত শাহের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই কটাক্ষ করেছেন দিল্লির আম আদমি পার্টি। अरे ये दुनिया भर के ड्रामे अभी चुनाव तक करेंगे, उसकी हमें चिंता नहीं है। अभी हमारा पूरा फोकस इस बात को लेके है कि हम दिल्ली के लोगों का भला कैसे कर सकते हैं। उनके बीच में जो हमारी योजनाएं घोषित हुई हैं उनको हम अपने संदेश को पहुंचाने का काम करेंगे। দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় দুর্নীতি তদন্তে অভিযোগ তুলে CBI-কে তদন্তের নির্দেশ দিয়েছিল উপরাজ্যপাল VK সাক্সেনা। নির্দেশ পেয়ে মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডিও তাকে শোন অ্যারেস্ট শো করে। এরপর গত বছরের 21শে মার্চ আপ সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও গ্রেপ্তার করে ইডি। পরে জুন মাসে CBI-ও তাকে শোন অ্যারেস্ট করে। তবে দুটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর করতেই জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।